আসসালামু আলাইকুম। সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ অনেক প্রবাসীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটাই এক প্রতিবেদনে উঠে এসেছে। এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। চলুন আজকের মূল আলোচনা শুরু করা যাক। অসহায় এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মী হিসেবে দুবাইয়ে পাচার ও নির্যাতনের হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত্রে যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলেন ফারজানা ও সোহাগী ওরফে রিয়াম। র্যাবের ওই কর্মকর্তারা জানান, যাত্রাবাড়ি এলাকার এক কিশোরীকে দুবাইয়ে প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে দুবাইয়ের যৌনকর্মী হিসেবে পাচার করে দেয়। পরবর্তীতে সেখানে অবস্থানকালে 28 সেপ্টেম্বর ওই ভুক্তভোগীর মৃত্যু হয়। পরে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাস থেকে অন্য একজন দুবাই প্রবাসী ভুক্তভোগীর লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন। এর মধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিবার জানতে পারে দুবাইয়ে তার মৃত্যু হয়েছে। র্যাব জানায় পরবর্তীতে লাশ দেশে নিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং ওই কিশোরীর বাবা বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল মানব পাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। এই মামলায় ফারজানা ও সোহাগী অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে নালিশি অভিযোগটি যাত্রাবাড়ি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়। পরে শনিবার রাতে র্যাব 3-এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান 2 আসামিকে গ্রেপ্তার করে। র্যাব আরও জানায়, গ্রেপ্তার 2 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছে, ভুক্তভোগী ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় আসামিদের পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছিলেন। তার বাবা সিএনজি অটোরিকশা চালিয়ে এবং তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো। টানাপোড়েন সংসারে অর্থকষ্টে জর্জরিত থাকা অবস্থায় ভুক্তভোগীকে তাদের প্রতিবেশী সোহাগী ও তার দুবাই প্রবাসী বোন ফারজানা দুবাই নিয়ে যাওয়ার প্রলোভন দেখাতে শুরু করে।